দেখো পরবর্তী হচ্ছে আমরা রূপগুলো নিশ্চয়ই লিখেছিলাম। আমরা রূপগুলো লিখেছিলাম। এরপরে কি রূপ আছে? বহুবর পরে কি আছে? এই যে রূপগুলো লিখেছিলাম, এই যে বহুব, বহুবতুহু, এরপরে আছে বহুবতুহু। ঠিক আছে, বহুবতুহু ইত্যস্য সাধন প্রক্রিয়া। না, এটা কিভাবে হবে দেখি। যেমন আমরা দেখেছি, প্রথমে ভূ ধাতু, তার ভুবাদয় ধাতবহ সূত্র দিয়ে ধাতু সংজ্ঞা হবে। ধাতু সংজ্ঞা হলো, এই ধাতু সংজ্ঞা হওয়ার পরে কোন লকার আসবে? এখানে ধাতু সংজ্ঞা হওয়ার পরে কি লকার আসবে? লিট লকার। এটা আমরা কোন লকারে করছি? এটা আমরা কি লকার করছি? লকার, লিড লকার। লিট লকার। লিড লকার। তা এই লিড লকার বিধায়ক সূত্র কি? পরোক্ষে লিট। পরোক্ষে লিড। ঠিক আছে, লিড লকার বিধায়ক সূত্র হচ্ছে পরোক্ষে লিড। এখানে প্রত্যয় হচ্ছে লিড লকার, সূত্র হচ্ছে পরোক্ষে লিড। এখন এই যে পরোক্ষে লিড, এরপরে এখানে লিড লকারে সব অনুবন্ধ লোপ হয়ে যাবে। অনুবন্ধ লোপে ভূ ল থাকবে। লয়ের স্থানে কি আসবে? লয়ের স্থানে কি আসবে? লয়ের স্থানে কি আসবে বলো? অতুস। না, লয়ের স্থানে ডিরেক্ট অতুস আসবে না। লয়ের স্থানে আসবে তস আসবে। তস, তস আসবে। তস আসবে। টিপ তস ঝি সূত্র দিয়ে তস আসবে, তস। তাহলে ভূ তস। এখানে তসের স্থানে কি আসবে? এখানে তসের স্থানে আসবে এখানে তসের স্থানে কি আসবে? এখানে তসের স্থানে আসবে পরস্মৈ পদানাম নল তুসুস থল থুস নল বমাহ। এই সূত্র দিয়ে কি আসবে তসের স্থানে? অতুস। অতুস আসবে, অতুস। তাহলে ভূ অতুস। ভূ অতুস, ভূ অতুস এলো। এবং এই যে অতুস, এই অতুসের এখানে এটা কি সার্বধাতুক হবে নাকি আর্ধধাতুক হবে? অতুসটা সার্বধাতুক নাকি আর্ধধাতুক, কি বলবে? আর্ধধাতুক। আর্ধধাতুক। ঠিক আছে, অতুস হচ্ছে আর্ধধাতুক। এবং যখন অতুস এলো, দেখো একটা সূত্র আমরা পড়েছিলাম যে লিটি ধাতো রণভ্যাসস্য। কি অর্থ বলেছিলাম? যে লিট লকারের অচ যদি না, এখানে এটা না করলেও হবে। এখানে যদি আমরা ইয়ে করি ভুব বুগলুং লিটোহ, সরি ভুব
বুক লুং লিটোহ, এটা করি ভুব বুক লুং লিটোহ। মানে লুং অথবা লিট লকারের অচ যদি পরে থাকে, এর অর্থগুলো মিলিয়ে নাও একটু। ভুব বুক লুং লিটোহ এর অর্থ হচ্ছে লুং অথবা লিট লকারের অচ যদি পরে থাকে, লুং অথবা লিট লকারের অচ যদি পরে থাকে, তাহলে কি হবে? তাহলে ভুঁইয়ের বুক আগম হবে, বুক, ভুঁইয়ের বুক আগম হবে। তাহলে এখানে কি হলো? আচ্ছা, এই সূত্রটার অর্থ মনে পড়েছে, হ্যাঁ কিনা? ভুব বুকলুং লিটোহ সূত্রের অর্থ মনে পড়েছে, হ্যাঁ কিনা? অর্থ দেখা হ্যাঁ হয়েছে? স্যার। আচ্ছা, তাহলে এখানে বুক আগম হলো, তাহলে ভু বুক অতুস এবং বুকহ অনুবন্ধ লোপে, তাহলে ভুব অতুস। এখানে আসবে লিটি ধাতুর অনভ্যাসস্য। লিটি ধাতুর অনভ্যাসস্য এর অর্থ কি সুপ্রীতি? লিটি ধাতুর অনভ্যাসস্য এর অর্থ কি? লিট লকার পরে থাকলে ধাতুর দ্বিত্ব হবে। ধাতুর দ্বিত্ব হবে। তাহলে লিট লকার পরে আছে, হ্যাঁ কিনা? লিট লকার পরে আছে, হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার আছে। আছে, ধাতুর দ্বিত্ব হয়ে গেল। ভুব ভুব অতুস, এখানে এই যে দ্বিত্ব হলো, দ্বিত্বের যে প্রথম অংশটা মানে প্রথম ভুবটা, এর কি সংজ্ঞা হবে? ললিতা আছো? এর কি সংজ্ঞা হবে? অয়ন্তিকা, কি সংজ্ঞা হবে? দ্বিত্ব হলো, দ্বিত্ব স্যার হওয়ার যে অভ্যাস সংজ্ঞা হবে। হ্যাঁ, কি সংজ্ঞা হবে? অভ্যাস সংজ্ঞা হবে, তাই তো? অভ্যাস সংজ্ঞা হবে। তার সূত্র কি? অভ্যাস সংজ্ঞার সূত্র কি? অভ্যাস সংজ্ঞার সূত্র কি? পূর্ব অভ্যাস। পূর্ব পূর্বভ্যাসঃ। অভ্যাস। পূর্বভ্যাসঃ না, বিরুক্তস্য পূর্বঃ অভ্যাস সংজ্ঞা স্যাৎ, অর্থাৎ যখন দ্বিত্ব হয় তার যে পূর্ব অংশ তার অভ্যাস সংজ্ঞা হয়। ঠিক আছে, এরপর একটা সূত্র আছে যে হলাদি শেষঃ, যে অভ্যাসের যেটা আদি হল সেটা থাকবে, বাকি সব লোপ হয়ে যাবে। অভ্যাসের আদি হল, হল মানে কি? হল মানে ব্যঞ্জন বর্ণ। সেই অভ্যাসের যে আদি হল মানে ভ উ ভ, তাহলে এই অভ্যাস মানে আমি প্রথম ভুবটাকে ভেঙে দিলাম এটা, তাহলে আদি হলটা থাকবে আর বাকি হল লোপ পাবে। তাহলে আদি হল কোনটা? আদি হল হচ্ছে ভকার, তাহলে সেই ভকারটা থাকবে, বাকি হলের লোপ হবে। বাকি হল কোনটা? বকার, তার লোপ হয়ে যাবে। তাহলে অভ্যাসের আদি হল থাকবে, বাকি হল লোপ পাবে। তাহলে ভু ভুব অতুস, মানে এখানে বকারটা লোপ হয়ে গেল। ঠিক আছে, বকারটা লোপ হয়ে গেল, হলাদি শেষঃ সূত্র দিয়ে বকারের লোপ হয়ে গেল। এখানে একটা সূত্র আছে দেখো, হ্রস্ব। হ্রস্ব সূত্র দিয়ে কি হচ্ছে? হ্রস্ব সূত্র দিয়ে কি হচ্ছে রঞ্জিত? হ্রস্ব সূত্র দিয়ে কি হবে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্রস্ব সূত্র দিয়ে কি হবে? অভ্যাসের অচের হ্রস্ব হবে। কিরকম অচের হ্রস্ব হবে? কিরকম অচের অভ্যাসের হ্রস্ব হবে?
না, অভ্যাস সঙ্গক যে অচ তার হ্রস্ব হবে। অভ্যাস সঙ্গক যে অচ মানে অভ্যাসের যে উকার, অচটা যে দীর্ঘ আছে সেটা হ্রস্ব হয়ে হ্রস্ব উকার হয়ে যাবে জাস্ট। তাহলে এখানে ভূ এটা হবে ভূ, ভূপ অতুস হবে। এখানে সূত্র ছিল ভবতে রহ, অভ্যাস সঙ্গক যে ভূ ধাতু মানে ভবতে রহ এর কি অর্থ ছিল যে অভ্যাস সঙ্গক যে ভূ তার উকারের অকার হবে। না কি রকম, ভূ ভূ ভূপ অতুস, এই যে উকার, এই উকারটা অকার হয়ে যাবে। তাহলে ভ অ ভূপ অতুস, ভ অ ভূপ অতুস এরকম হয়ে গেল। তাহলে ভ ভূপ অতুস, ভবতে র দিয়ে হলো, যোগ করলে হবে ভ ভূপ অতুস। এবং এখানে আমরা পড়েছি অভ্যাসে চর্চ, অভ্যাসে চর্চ দিয়ে কি হয়েছে, অভ্যাস সঙ্গক যে অভ্যাসে বিদ্যমান, অভ্যাসে বিদ্যমান যে ঝল বর্ণ তার কি হবে, যশ হবে। অভ্যাসে বিদ্যমান যে ঝল বর্ণ তার যশ হবে, মানে ভকারটা কি হবে এখানে, ভকারটা কি হবে, ব হবে, ব হবে, ব। দেখো ঝল কি কি, ঝল হচ্ছে, ঝল হচ্ছে ঝভাই, ঝল মানে হচ্ছে তোমার, ঝল হচ্ছে বর্গের 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4 মানে বর্গের প্রথম বর্ণ, দ্বিতীয় বর্ণ, তৃতীয় বর্ণ, চতুর্থ বর্ণ প্লাস এবং স স স হ, এগুলো হচ্ছে ঝল। এর স্থানে কি হবে, এর স্থানে যশ, যশ ইজ ইকুয়াল টু কি, জ ব গ ড দ, এগুলো হবে। তার মানে এখানে ভকারটা ঝল, হ্যাঁ ভকারটা ঝল আছে, বর্গের 4 নম্বর বর্ণ ঝল, তার স্থানে যশ হবে, মানে এই ভকারের স্থানে আমি একটা বর্ণ আনবো। তাহলে কোন বর্ণকে আনবো ভকারের স্থানে, এই 5টা বর্ণের মধ্যে যে কোনো একটা হবে ভকারের স্থানে। কোনটাকে নেব, ব ব। বকারটা। কেন ব কে নেব, বকারকে কেন নেব, কারণ ভকারেরও যা উচ্চারণ স্থান বকারেরও তাই উচ্চারণ স্থান, ভকারেরও যা উচ্চারণ স্থান বকারেরও তাই উচ্চারণ স্থান, এবং ভকারের যার, এবং ভকারের যা আভ্যন্তর প্রযত্ন বকারেরও তাই আভ্যন্তর প্রযত্ন। তাহলে অতুস, তাহলে যোগ করলে হবে ব ভূ ব তুস, এই সকারের সকারস্য রুত্বে বিসর্গে বভূবতুহু। রুত্বে বিসর্গে মানে কি, রুত্বে বিসর্গে মানে হচ্ছে সকারটা প্রথমে রু হবে, রুয়ের ঈদ সংজ্ঞা হয়ে র হবে, রয়ের অবসান সংজ্ঞা হবে, দিয়ে খর বসানের বিসর্জনে দিয়ে সেটা বিসর্গ হয়ে যাবে, সেটাই সেই প্রক্রিয়াটাকে বলা হয় রুত্ব বিসর্গ। তাই বভূবতুহু। দেখো বোঝা গেল, বোঝা গেল হ্যাঁ কি না, স্যার কোথাও কারো কোনো জিজ্ঞাসা আছে, দেখো স্যার হ্যাঁ বলো, বলছি অভ্যাসে চর্য যে সূত্রটা ওইখানে তো যশ
চর মানে চর হবে, কিন্তু চরটা কখন হবে? হুম, একটা প্রশ্ন তুলেছো, ঠিক আছে, বলছি। অভ্যাসে চর্চা, ওখানে দেবে বৃত্তিতে লেখা আছে কিরকম দেখবে, যে ঝলাম যশঃ ক্ষয়াম চরঃ, এরকম আছে না? হ্যাঁ স্যার। তার মানে হচ্ছে এরকম, ঝলাম যশঃ মানে, আচ্ছা তার আগে বলি, ঝল হচ্ছে মানে ঝলের স্থানে যশ হবে, আর ক্ষয়াম চরঃ ক্ষয় প্রত্যাহারস্থ বর্ণের স্থানে চর হবে, ঠিক আছে। এখন ক্ষয় বলতে কি কি না, খ, খ, ছ, ঠ, থ, চ, ট, ত, ক, প। এরপরে এই কপয় চলে আসছে অন্তস্থ, এই খ থেকে শুরু করে এই কপয়ের অন্তস্থ পর্যন্ত ক্ষয়, তাহলে এগুলো হচ্ছে ক্ষয়। আর চর কি কি, চর ইজ ইকুয়াল টু চ, ট, ত, ব, ক না বটা হবে না, চ, ট, ত, ক, প, কপয়, স, স, স। এবার র চলে আসছে, এটা চর, রটা বাদ যাবে। তার মানে দেখো, এখানে ক্ষয়টা হচ্ছে স্থানী আর চরটা হচ্ছে আদেশ। এখানে ঝল হচ্ছে কি কি, ঝল হচ্ছে বর্গের 1 2 3 4 প্লাস স, 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 হ, এটা হচ্ছে স্থানী। আদেশ কোনটা, আদেশ হচ্ছে যশ, জ, ব, গ, ড, দ, এটা হচ্ছে আদেশ। আদেশ কেন বললাম, কারণ এই ঝলের স্থানে এটা আদেশ হবে। তাহলে দেখো, চর কখন হবে, চর হবে তখনই যখন স্থানী রূপে ক্ষয় থাকবে। স্থানী, স্থানী যখন ক্ষয়, আদেশ তখন চর হবে। আমি স্থানী রূপে যখন এইগুলোকে পাবো, খ, খ, ছ, ঠ, ত, চ, ট, ত, খ, খ, ছ, ঠ, ত, চ, ট, ত, ক, প, এইগুলোকে যখন স্থানী রূপে পাবো, তখন আমি এইগুলোকে আদেশ করব, চ, ট, ত, ক, প, স, 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 এর মধ্যে কোনো একটাকে আদেশ করব। কিন্তু আমি স্থানী পেয়েছি এইটাকে, ঝলকে স্থানী পাচ্ছি, তাই আদেশ রূপে করব যশকে। কে জিজ্ঞাসা করলে বোঝা গেল? হ্যাঁ স্যার। হুম, হুম, কি বলছে দেখো, এটা সহজ, কোনো আগের মতোই হয়ে যাবে। এখানে এখানে লয়ের স্থানে কি প্রত্যয় হবে, আমি যদি বহু বহু পড়ি, মানে প্রথম পুরুষের বহুবচন, কি প্রত্যয় হবে এখানে, আগে যেমন তস হয়েছে, এখানে কি হবে, জি। ঝি। জি হবে। আচ্ছা, ঝি এর স্থানে কি হবে,
ঝি এর স্থানে পরস্মৈ পদানাম নলতসু স্থলতসু নল বামাহা সূত্রতে কি হবে এখানে? হ্যাঁ, উস হবে। উস, উস হবে। এরপর তুমি সবগুলোকে উস করে দাও, দেখো আর কিছু করতে হবে না, শুধু প্রত্যয়টাকে উস করলেই হয়ে যাবে। আগে যেমন আছে তেমন থাকবে, এটা শুধু উস হয়ে যাবে। স্যার পিডিএফটা পাঠিয়ে দেবেন, এত তাড়াতাড়ি লেখা যাচ্ছে না। ঠিক আছে। দেখো একবার একবার বুঝে নাও জিনিসটা কি করে হলো। কোথাও কিছু ছিল না, আগে যেমন অতুস ছিল, সে অতুসটা চেঞ্জ হয়ে খালি উস হলো, বাকি সব বাঁদিকের যে প্রক্রিয়া, সেই বাঁদিকের প্রক্রিয়া কিন্তু সব সমান আছে, শুধু অতুসটা খালি উস হয়ে গেল। আর সেই উসটা গিয়ে কোথায় যোগ হলো? এই যে ভ ভুব উস অভ্যাসে চর্চা দিয়ে এখানে ব ভুব উস দিয়ে ব ভুবুস, এবং এই যে দন্তস্বটা, এই দন্তস্বটা রু হয়ে রয়ের অনুবন্ধ লোপ হয়ে, মানে রুইয়ের অনুবন্ধ লোপ হয়ে, অনুবন্ধ লোপ হওয়ার পরে অবসান সংজ্ঞা হয়ে, তারপরে খরবসানয়ের বিসর্জনীয় সূত্র দেওয়া বিসর্গ হয়ে বভুবুহু হয়ে গেল। ঠিক আছে, বভুবুহু। পরবর্তী কি আছে? মধ্যম পুরুষের একবচন বভুবিথ। এখানে একটা নতুন সূত্র লাগবে, সূত্রটা তোমরা জানো। দেখো প্রথমে ভূ ভূপাদয় ধাতবহ ধাতু সংজ্ঞা হলো, ধাতু সংজ্ঞা হওয়ার পরে ভূ লিট, পরোক্ষ লিট করে লিট হলো, লিট করার পরে ভূ ল অনুবন্ধ লোপ হয়েছে, অনুবন্ধ লোপে ভূ ল হয়েছে, লয়ের স্থানে কি প্রত্যয় আসবে এখানে? লয়ের স্থানে কি প্রত্যয় আসবে? হ্যাঁ, সিপ। সিপ এলো, সিপের স্থানে কি আসবে? শুনতে পাচ্ছি না, কি প্রত্যয়? থল। পরস্মৈ পদানাম নলতুসু স্থলতুস নল বমাহা, নলতুসু স্থলতুস নল বমাহা। তো থল এলো, থলের আবার অনুবন্ধ লোপ হয়ে ভূথ, ভূথ আছে। আচ্ছা, এই যে লিটের স্থানে যে তিপ্তস ঝি আসছে, এই তিপ্তস ঝি সার্বধাতুক নাকি আর্ধধাতু? তিপ্তস ঝি সার্বধাতুক নাকি আর্ধধাতুক? হ্যাঁ, আর্ধধাতুক। ঠিক আছে, আর্ধধাতুক। আমরা একটা সূত্র পেয়েছি, দেখো মনে পড়বে হয়তো, আর্ধধাতুকস্য ইট বলাদেহে।
আর্ধধাতুকস্য ইট বলাদেহে সূত্রের অর্থ দেখো কি আছে। আর্ধধাতুকস্য ইট বলাদেহে সূত্রের অর্থ কি আছে আমাকে দেখে বলো। স্যার বলছি যে ওখানে শুধু সি হলো কেন, ওটা তো সি হওয়ার কথা ছিল নাকি? হ্যাঁ শুনতে পাচ্ছি না, বলো। আর নয়ের পরের স্টেপটা ভু সি হয়েছে, ওটা তো সি হতো নাকি শুধুই সি হবে? ওটা তো সি প্রত্যয় ছিল। আচ্ছা উদ্দেশ্যয় হস বুঝতে পেরেছি। আর্ধধাতুকস্য ইট বলাদেহে এর অর্থ কি? আর্ধধাতুক প্রত্যয় পরে থাকতে ইটের আগম হবে। আর্ধধাতুক প্রত্যয় পরে থাকলে ধাতুর পরে ইটের আগম হবে। ধাতুর পরে ইটের ইটের আগম হবে। শুধু এটুকুই লেখানো হয়েছিল, আর কিছু লেখানো হয়নি? বলছি শুধু কি এটুকুই লেখানো হয়েছিল, আর কিছু লেখানো হয়নি? স্যার বল আদিতে যার। হ্যাঁ সেটা বলো। বল প্রত্যাহারস্থ বর্ণ আদিতে আছে এমন আর্ধধাতুক যদি পরে থাকে, ঠিক আছে? বল প্রত্যাহারস্থ বর্ণ আদিতে আছে এমন আর্ধধাতুক প্রত্যয় যদি পরে থাকে, তখন ইটাগম হবে। তাহলে দেখো এই যে থটা, এটা আর্ধধাতুক হ্যাঁ কি না? হ্যাঁ আর্ধধাতুক। হ্যাঁ স্যার। এবং এই আর্ধধাতুকটা কিরকম আর্ধধাতুক দেখো, মানে আর্ধধাতুক পরে থাকলেই ইটাগম হবে এমন নয়। তাহলে কখন হবে না, সেই আর্ধধাতুক প্রত্যয়ের আদি বর্ণটা বল প্রত্যাহারস্থ হতে হবে। দেখো থ তো ভু থ অ, মানে থটাকে ভাঙলে হবে থ অ। আর বল প্রত্যাহারস্থ বর্ণ বলতে কি কি? হ ইয় ব। এই যে ব থেকে শুরু করে একবারে হলের ল, এখানে দেখো আছে খ খ ছ ঠ থ। এদিকে হল, আমি থকে পাচ্ছি, বলের মধ্যে থকে পাচ্ছি। হ্যাঁ হুম তাহলে বল প্রত্যাহারস্থ বর্ণ আদিতে আছে এমন আর্ধধাতুক প্রত্যয়ের ইটাগম হবে, ঠিক আছে? সূত্র হচ্ছে কি, আর্ধধাতুকস্য বলাদে ইটাগম হবে। তাহলে ভূ ইট থ। তাহলে বলতো এই যে আমরা করেছি আগের গুলো, এই যে উস
বা অতুষ, এইগুলোও তো অর্ধধাতুক। তাহলে এইগুলোর কেন এটা এরকম হলো না? উত্তর কি হবে? কেন এরকম হয়নি? কণিকা, আর বল প্রত্যাহারক তো বর্ণ নয়। কোনটা? মানে শুধু আগের গুলো দেখো, মানে আর্ধাতুক প্রত্যয়ের এরকম হবে, কিন্তু কিরকম আর্ধাতুক প্রত্যয়? সেই আর্ধাতুক প্রত্যয়ের আদি বর্ণটা হবে বল প্রত্যাহারস্থ বর্ণ। তাহলে এই যে অতুষে, অতুষ একটা আর্ধাতুক প্রত্যয়, কিন্তু অতুষের যে উকারটা, এই অতুষের যে অকারটা, যে আদি বর্ণ যে অকার, সেটা কি বল প্রত্যাহারের মধ্যে পড়ছে? পড়ছে হ্যাঁ কি না? না। হুম, তাহলে কি এরকম হবে এখানে? কি মনে হয়? না, হবে না। কিন্তু এই যে থল বা সরি থ, হবে না। এই থয়ের যে আদি বর্ণ, থয়ের যে আদি বর্ণ মানে থকারটা, সেটা কিন্তু বলের মধ্যে পড়ছে, বা এখানে এরকমটা হবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে ইটের হ্যাঁ, অনুবন্ধ লোপে ভু ই থ। আচ্ছা, এখানে তুমি এবারে প্রয়োগ করো ভুব বগলুং লিটহ। ভুব বগলুং লিটহ প্রয়োগ করলাম, এখানে বুক চলে এলো। এবার বুকহ অনুবন্ধ লোপে ভুব ই থ লিটি ধাতো রণভ্যা শস্য করে ভুব ভুব ই থ। এখানে পুনরায় পূর্বভ্যাস উভ্যাসঙ্গ হবে এবং হলাদি শেষ করে লোপ হয়ে যাবে, ভু ভুব ই থ। হ্রস্ব সূত্র দিয়ে হ্রস্ব হবে, এগুলো সব জানা আছে। হ্রস্ব হলো, তারপরে ভবতে রহ দিয়ে ভ ভুব ই থ। এখানে অভ্যাসে চর্চ দিয়ে ব ভুব ই থ যোগ করলে বভু বিথ। দেখো কোথাও কোনো সমস্যা আছে কিনা? ঠিক আছে, হ্যাঁ স্যার। অসুবিধা আছে কোনো কারোর?
হুম যেমন আগে আমরা করেছি বভু বতুহু, প্রথম পুরুষের দ্বিবচন, ঠিক মধ্যম পুরুষের দ্বিবচনও একই প্রক্রিয়া হবে, শুধু প্রত্যয়টা শুধু চেঞ্জ হয়ে যাবে। ওখানে ছিল অতুস, না এখানে প্রথমে হচ্ছে তস ছিল, তসটা হবে থস, এখানে ছিল অতুস, এটা হবে অথুস। দেখো অসুবিধা নেই তো, এগুলো আশা করছি অসুবিধা হবে না। বভুব একই রূপ হয় মধ্যম পুরুষের বহুবচন। মধ্যম পুরুষের বহুবচন একই হয়। বলো এখানে প্রত্যয়টা কি হবে, কোথায় কোথায় পরিবর্তন হয় বলো, কোথায় পরিবর্তন হবে এখানে? টিপের টিপের স্থানে খ হবে আর থয়ের স্থানে অ হবে। টিপের স্থানে থ, সিপ থস থ। নলের স্থানে অ অ। অ হবে। বাস, অ হবে। আর কোথাও কিছু হবে না, এরপরে সেম বভুব। উত্তম পুরুষের এক বচনেও বভুব হয়। তাহলে এখানে বলো তো কোথায় চেঞ্জ হবে? লিপ হবে। এটা নিপ হবে। আর এখানে নল নল। হয়। নল হবে। নল হবে। ঠিক আছে, তাহলে আর কোনো পরিবর্তনই হবে না এখানে। বহুবিব,
বস প্রত্যয়, ঠিক আছে। বস প্রত্যয় হলো, বস প্রত্যয় সাথে কি আসবে এখানে? ব ব। সূত্র হচ্ছে পরস্মৈ পদানাম ভূ ভোগ করলাম এখানে হচ্ছে হ্রস্ব ব এবং ভবতেরহ ভ ভোগ ব অভ্যাসে চর্চ ব ভোগ ব। এখানে বলো তো কি লাগবে? এই বটা হচ্ছে আর্ধধাতুক প্রত্যয় এবং এই আর্ধধাতুকের আদি বর্ণটা বল প্রত্যাহারস্থ। তাহলে এখানে কি লাগবে? কোন সূত্র প্রয়োগ হবে এখানে? বলো কোন সূত্র প্রয়োগ হবে? ইট আগম হবে না একটা ইট? আর তো দাদু বসু ইট বলা হ্যাঁ, আর্ধধাতুকস্য ইট বলাতে এটা দিয়ে ইট আগম হবে। এবং ইট আগম হলে ব ভুব ইট ব, ইটা অনুবন্ধ লোপে ব ভুব ই ব, বভু বিব। এটা হয়ে গেল। আর একই রকম হবে উত্তম পুরুষের বহুবচনটা বভু বিম, কোথাও পরিবর্তন হবে না, শুধু প্রত্যয়টা পরিবর্তন হবে। এখানে যেমন বস বস হয়েছিল, এখানে হবে মস। এখানে ম হলো, আর তো এমন কোথাও কিছু পরিবর্তন হবে না। বহু বিম, এই হচ্ছে লিট লকার। इति लिट् लकारस्य प्रक्रिया समाप्ता। দেখো বুঝে গেছে মোটামুটি।